ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সংকটের মধ্যে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দর বাড়ানোর কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য তালিকায় দেখা যায় 15 টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়াও পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135, অকটেনে 20 টাকা বাড়িয়ে 140 আর কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। ঘটনা সবশেষ জানবো। এ নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁওয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি ট্রাস্ট পাম্পে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে ফিলিং স্টেশনটি আছে সেখানে আছি। এইখানে এখন পর্যন্ত তেল বিক্রি বন্ধ হয়নি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে কিছুক্ষণ আগে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে জ্বালানি সম্পদ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে, সেখানে বলা হয়েছে প্রতি লিটার ডিজেলে বাড়ানো হয়েছে 15 টাকা, এখন বিক্রি হবে 115 টাকা। আর অকটেন 20 টাকা বাড়িয়েছে, অর্থাৎ রাত 12টার পর থেকে অকটেন বিক্রি হবে 140 টাকা করে। পেট্রোল 19 টাকা বাড়িয়েছে, সেখানে পেট্রোল বিক্রি হবে 135 টাকা করে। এবং কেরোসিন 18 টাকা বাড়িয়েছে এবং বিক্রি হবে 130 টাকা করে। এইখানে এই কিছুক্ষণ আগে দিয়েছে এবং আর 1 ঘন্টা পর হয়তো সেই মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটি হয়তো কার্যকর করবে ফিলিং স্টেশনের মালিকরা। তো এখন পর্যন্ত আগের যে দাম ছিল সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে এবং এখন পর্যন্ত লাইন তো আগের মতোই আছে, যানবাহনের লম্বা সারি আগের মতোই আছে। আমরা দিনের বেলা যা দেখেছি এবং গত 1 মাস ধরে যা দেখছি সেই পরিস্থিতি কিন্তু এখন এই পর্যন্ত। তবে যে বিষয়টি হচ্ছে এই যে দাম বাড়ানো নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষ এখানে যারা পেট্রোল পাম্পে আসছেন তেল নিতে তাদের মধ্যে দেখা গেছে। কিছু পক্ষ বলছে যে হচ্ছে যেহেতু এতদিন ধরে এক ধরনের ভোগান্তি ছিল এবং বারবার বলা হচ্ছিল যদি এই দাম বাড়ানোর পরও যদি এইখান থেকে লাঘব হওয়া যায়, মানে পাওয়া যায়, আসান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দাম বাড়ানো হোক, এক ধরনের প্রতিক্রিয়া ছিল। সেক্ষেত্রে যেহেতু বাড়িয়েছে এবং সেটা অনেক বেশি বাড়িয়েছে, যেহেতু একেবারে 20 টাকা বাড়িয়েছে, তারা বলছেন যে এর আগে 135 টাকা সবচেয়ে বেশি ছিল শেখ হাসিনার আমলে, 35 টাকা। এরপরে কিন্তু আর এত বাংলাদেশে এত অকটেনের দাম এত কখনোই বাড়েনি। কিন্তু তারা যে বিষয়গুলো বলছেন যে আরেকটি পক্ষ বলছে যে হঠাৎ করেই যে এত টাকা বাড়ালো সেই ক্ষেত্রে এখন যে এই যে পেট্রোলটা রাতের বেলা দেবে সেটা তো আর এখনই আমদানি করা হয়নি, তাহলে কেন এখনই এটা কার্যকর করা হবে সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। তবে এই দামটাও এমন এক সময় বাড়ানো হলো যখন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলো এবং বিশ্ববাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতি, এখানকার পরিস্থিতি এই